আজকে প্রশ্নমালা 16 ক্ষেত্রফল, প্রশ্নমালা 17 ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল অতি সংক্ষিপ্তধর্মী 5 দাগ থেকে করব। সমাকলনের সাহায্যে y অক্ষ y সমান 2 এবং y সমান 5 এই সরলরেখা দুটি এবং অধিবৃত্ত y সমান 3x² দ্বারা সীমাবদ্ধ প্রথম পদে অবস্থিত ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে কি কি আছে? অধিবৃত্তটা আছে y সমান 3x², আর আছে y অক্ষ, আর সরলরেখা দুটো কি কি আছে? y সমান 2 আর y সমান 5। তাহলে প্রথমেই ছবিটা এঁকে নেব। তাহলে অধিবৃত্তটা এরকম হবে, y ইকুয়ালস টু 3x²। এবার y সমান 2 এখানে নিলাম, আর y সমান 5 এখানে নিলাম। তাহলে যেহেতু শুধু প্রথম পদে অবস্থিত অঞ্চলটার কথা বলেছি, আমরা এইটুকুটার ক্ষেত্রফল বের করব। তাহলে এটা x অক্ষ, এটা y অক্ষ, আর এই অঞ্চলটার নাম দিলাম a b c d। তাহলে অতএব নির্ণেয় ক্ষেত্র ABCD এর ক্ষেত্রফল x dy, রেঞ্জটা কত হবে? 2 to 5 ইকুয়ালস টু, তাহলে x এর মান এখানে কত হবে? x² ইকুয়ালস টু হচ্ছে y/3, তাহলে x ইকুয়ালস টু √y/3 হবে। (1/√3)টা যেহেতু ধ্রুবক পদ, এটাকে রুটের বাইরে নিয়ে নিলাম। তাহলে √y এর ইন্টিগ্রেশন কত? y টু দি পাওয়ার রুট মানে y টু দি পাওয়ার হাফ, তাহলে হাফ প্লাস 1 মানে 3/2 2 to 5 ইকুয়ালস টু 1/√3। 3/2টা বাইরে এলে কত হয়ে যাবে? 2/3, আর এটা 5 টু দি পাওয়ার 3/2 মাইনাস 2 টু দি পাওয়ার 3/2 ইকুয়ালস টু 2/3√3। 5 টু দি পাওয়ার 3/2 মানে 5√5 মাইনাস 2√2। ছয়েরটা 0,0 এবং π,0 বিন্দু দুটির মধ্যে y সমান sin x এর একটি চাপ ও x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে কি বলেছে? y সমান sin x। তাহলে y সমান sin x এর কার্ভটা এঁকে নেব। y সমান sin x এর কার্ভটা কীরকম হয়? এরকম হয়। সিমিলারলি এদিকেও থাকবে এরকম। এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা মূল বিন্দু। এবার যেহেতু বলেছে 0,0 মানে এই বিন্দুটা থেকে π,0 এই বিন্দুটা, আর x অক্ষ মানে এই অঞ্চলটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তাহলে এখানটার নাম আছে O, এখানটার নাম দিলাম A, আর এইখানটার নাম দিলাম B। তাহলে অতএব A ও B ক্ষেত্রের ক্ষেত্রফল
তাহলে এইখানটা যদি পাই হয়, এই জায়গাটা কত হবে? x ইকুয়ালস টু π/2 মানে π/2, 0। তাহলে এইটুকু অঞ্চলের ক্ষেত্রফলটা আমরা বের করব, এই যে হাফ। তাহলে 2 দিয়ে গুণ করব, সমান কত হবে? 2 ইন্টু এখানটা নাম দিয়ে দিলাম সি, ও বি সি ক্ষেত্রের ক্ষেত্রফল, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন। তাহলে লিমিটটা হবে 0 টু π/2 y dx। তাহলে 0 টু π/2 sin x dx ইকুয়ালস টু sin x এর ইন্টিগ্রেশন কত হয়? মাইনাস cos x, আর যেহেতু মাইনাসটাকে আমি লিমিটের বাইরে রাখলাম, ইকুয়ালস টু মাইনাস cos π/2 মানে হচ্ছে 0 মাইনাস cos 0 মানে 1। আচ্ছা, এখানে 2 ইন্টু ছিল, এখানটা 2 হবে একটা, তাহলে এখানটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 2 বর্গ একক। এরপর সাতেরটা x সমান π/2 ও x সমান 3π/2 সীমার মধ্যে y সমান cos x এর লেখচিত্র অঙ্কন করো। ওই লেখচিত্র ও x দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে গ্রাফটা আছে y সমান cos x। তাহলে আগে y সমান cos x এর গ্রাফটা টেনে নেব। y সমান cos x এর গ্রাফটা এরকম হয়। তাহলে এইখানটা যদি 0 পয়েন্ট ধরি, এইখানটায় আমি ধরবো x ইকুয়ালস টু π/2 মানে π/2, 0, আর এইখানটা তাহলে হবে 3π/2, 0, আর এইখানটায় হবে পাই, 0। তাহলে আমাকে বের করতে হবে এই অঞ্চলটার ক্ষেত্রফল। এটা মূলবিন্দু, এটা x অক্ষ, তাহলে এখানটায় যদি নাম দিই a, এখানটায় b, এখানটায় c, আর এই বিন্দুটা d দিলাম। তাহলে নির্ণেয় ক্ষেত্র এ বি সি ডি, এটা ডিটা লেখার দরকার নেই, এ বি সি, এর ক্ষেত্রফল সমান এইটুকুটা বের করলেই হবে 2 ইন্টু এ বি ডি ক্ষেত্রের ক্ষেত্রফল, সমান 2 ইন্টু, তাহলে ইন্টিগ্রেশন এটা কত হবে? π/2 থেকে পাই, π/2 থেকে পাই y dx ইকুয়ালস টু 2 ইন্টু ইন্টিগ্রেশন π/2 থেকে পাই cos x dx ইকুয়ালস টু cos x এর ইন্টিগ্রেশন কত? sin x ইকুয়ালস টু এটা 2 sin পাই মানে 0 মাইনাস sin π/2 মানে 1। এবার এটা যেহেতু ক্ষেত্রফল মাইনাস হতে পারে না, তাহলে কি করব? এখানটায় পুরোটাতেই একটা
মডিউলাস দিয়ে দেব। তাহলে এটা -2 হচ্ছিল সমান 2 বর্গ একক। এরপর 8এরটা PQR ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু P যার স্থানাঙ্ক 2,1, Q যার স্থানাঙ্ক 3,4 এবং R যার স্থানাঙ্ক 5,2 হলে সমাকলনের সাহায্যে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে প্রথমেই ছবিটা এঁকে নেব ত্রিভুজটা। এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। এবার পি বিন্দুর স্থানাঙ্ক পড়েছে 2,1। যদি এইখানটায় আমি 2,1 ধরি, তারপরে এটা পি বিন্দু। তারপরে বলেছে 3,4, এটা যদি 2 হয় এখানটা 3 আর এইখানটা আমি 1 ধরেছি, মোটামুটি 4 আন্দাজ মতো এখানে ধরলাম 3,4। তারপর রয়েছে 5, তাহলে 2 3 4 5, 5,2 1 2, মোটামুটি এখানে নিলাম আন্দাজে। তাহলে ত্রিভুজটা এঁকে নেব। তাহলে এটা নাম দিলাম পি 2,1, এটা কিউ 3,4, এটা আর 5,2। এবার প্রত্যেকটা বিন্দু দিয়ে ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরলরেখা টানবো। তাহলে পি বিন্দু দিয়ে ওয়াই অক্ষের সমান্তরাল টানলাম। তাহলে এই সরলরেখাটার সমীকরণ কত হবে? এক্স ইকুয়ালস টু 2। কিউ বিন্দু দিয়ে টানলাম, তাহলে এটা হবে এক্স ইকুয়ালস টু কত 3। আর আর বিন্দু দিয়ে টানলাম, এটা হবে এক্স ইকুয়ালস টু 5। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আমাকে। এটা কি করব? এই দুটো ত্রিভুজে ভাগ করে নেব, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। এবার এখানে আরও 3টে সরলরেখা, যেহেতু এই যে এই ত্রিভুজটা কীভাবে তৈরি হচ্ছে, এই যে পি কিউ, পি আর এবং কিউ আর, এই 3টি সরলরেখা পরস্পরকে ছেদ করছে। 3টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চল, তাহলে 3টি সরলরেখারই সমীকরণ বের করতে হবে। তাহলে পি কিউ সরলরেখার সমীকরণ তাহলে পি কিউ কোন কোন বিন্দু পাচ্ছি আমি? কানেক্টিং 2,1 আর 3,4, মানে ওয়াই মাইনাস 4 ইকুয়ালস টু 4 মাইনাস 1, মানে ওয়াই টু মাইনাস ওয়াই 1 বাই এক্স টু মাইনাস এক্স 1, মানে 3 মাইনাস 2। এটা ছিল ওয়াই মাইনাস ওয়াই 1, সরি ওয়াই মাইনাস ওয়াই 2। এবার হবে এক্স মাইনাস এই যে এক্স 2, মানে 3। और y माइनस 4 इक्वल्स टू এটা 1, এটাও 1, x माइनस 3 और y इक्वल्स टू x माइनस 3 प्लस 4 করলে এটা কত হচ্ছে? সরি এটা 3 হচ্ছিল, মানে তাহলে 3x গুণ করে দিলে 9, তাহলে এটা 3x মাইনাস 9 প্লাস 4 মানে মাইনাস 5। এটা পেলাম পি কিউ। এবার পি কিউ পেলাম, এবার হচ্ছে পি আর। পি আর সরলরেখার সমীকরণ একইভাবে ওয়াই মাইনাস পি আর বলছি, মানে ওয়াই মাইনাস 2, এটা তাহলে ওয়াই মাইনাস 1 ইন্টু
তাহলে এটা কত হবে 1 মাইনাস 2 বা 2 মাইনাস 1। আমি যদি এদিকে 2 মাইনাস 1 করি তাহলে এটা 5 মাইনাস 2 করতে হবে, এটা যদি 1 মাইনাস 2 করি এটা তাহলে 2 মাইনাস 5 হবে। যেহেতু আমি এখানে 2 মাইনাস 1 করি তাহলে এটা 5 মাইনাস 2 করবো ইন্টু, তাহলে এক্স মাইনাস এটা হবে 2, y মাইনাস 1 ইকুয়ালস টু কত হচ্ছে 1/3। তাহলে এটা y ইকুয়ালস টু x/3 মাইনাস 2/3 প্লাস 1, or y ইকুয়ালস টু x/3 প্লাস 1/3। এবার পি আর হলো এবার এই যে কিউ আর সরলরেখার সমীকরণ হবে। তাহলে কিউ আর সরলরেখার সমীকরণ হচ্ছে এখানে কিউ আর, তাহলে y মাইনাস 4 ইকুয়ালস টু এই যে y মাইনাস 4, তাহলে এখানে হবে 2 মাইনাস 4 বাই, এটা যে 2 মাইনাস 4 করলাম এটা 5 মাইনাস 3 হবে। তাহলে এটা যেহেতু y মাইনাস 4 করেছিলাম এটা x মাইনাস 3। তাহলে y মাইনাস 4 ইকুয়ালস টু এটা মাইনাস 2 বাই 2, মানে এটা মাইনাস 1 হয়ে গেল, और y ইকুয়ালস টু তাহলে মাইনাস 1টা গুণ করে দিলে মাইনাস এক্স, মাইনাস মাইনাসে প্লাস 3, আর এটা এইদিকে গেলে প্লাস 4। তাহলে কত হচ্ছে অতএব y ইকুয়ালস টু মাইনাস এক্স প্লাস 7। এবার তাহলে এই চিহ্নিত অঞ্চলটার ক্ষেত্রফল কত হবে, 3টে সরলরেখা দ্বারা সীমাবদ্ধ, অতএব ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল সমান ইন্টিগ্রেশন, তাহলে প্রথমে একবার হবে এখানে 2 থেকে 3, y dx প্লাস তারপরে হবে, তাহলে এইটা হবে এই যে 3 থেকে 5 y dx প্লাস আর একটা হবে 2 থেকে 5 y dx। এবার যখন 2 থেকে আমি 3 নিচ্ছি, 2 থেকে 3 মানে হচ্ছে PQ সরলরেখা, তাহলে PQ সরলরেখার সমীকরণ বের করেছিলাম x/3 PQ সরলরেখা 3x মাইনাস 5, তাহলে 3x মাইনাস 5 dx। 3 থেকে 5 নিচ্ছি মানে এই যে 3 থেকে 5 মানে হচ্ছে কিউআর সরলরেখা, কিউআর সরলরেখার সমীকরণ বের করলাম মাইনাস এক্স প্লাস 7, আর 2 থেকে 5 নিচ্ছি মানে এই যে পি আর সরলরেখা, তাহলে পি আর সরলরেখার সমীকরণ বের করলাম x/3 প্লাস 1/3 dx ইকুয়ালস টু, তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হবে 3x²/2 মাইনাস 5x লিমিট 2 থেকে 3 প্লাস এটা হচ্ছে মাইনাস x²/2 প্লাস 7x লিমিট 3 থেকে 5 প্লাস এটা হচ্ছে x², আমি এখানে দুটোই যেহেতু 1/3 আছে লিমিটের বাইরে নিলাম এটা, তাহলে এটা হচ্ছে x²/2 প্লাস এক্স লিমিট হচ্ছে 2 থেকে 5 ইকুয়ালস টু 3 ইন্টু, আচ্ছা এটা
3 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার মানে 9, তাহলে 3 ইন্টু 9 মানে 27/2 মাইনাস 5 ইন্টু 3 মানে 15 মাইনাস 3 ইন্টু এটা 2 এর স্কোয়ার মানে 4, 3 ইন্টু 4 মানে হচ্ছে 12/2, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 10 প্লাস মাইনাস 5 এর স্কোয়ার মানে 25/2 প্লাস 7 ইন্টু 5 মানে 35, আবার মাইনাস তারপরে মাইনাস মানে মাইনাস মাইনাসে প্লাস 3 এর স্কোয়ার মানে 9/2 মাইনাস এটা প্লাসে মাইনাসে মাইনাস 21 প্লাস 1/3, এটা 5 স্কোয়ার এটা সেম 25/2 প্লাস 5 মাইনাস 4/2 মাইনাস 2। তাহলে এটা ক্যালকুলেশন করে পাচ্ছি আমি 5/2। এটা ক্যালকুলেশন করে পাচ্ছি +6। আচ্ছা, এই লাস্টে 2 থেকে 5 পর্যন্ত যেটা, এটা মাইনাস হবে, যেহেতু এই যে নিচের অঞ্চলের ক্ষেত্রফলটা আমি বাদ দিচ্ছি, এটা মানে মাইনাস হবে, তার মানে শেষে এটা মাইনাস। তাহলে এটা মাইনাস, যেটা হচ্ছে -27/6। তাহলে লসাগু 6, এটা 15 প্লাস 36 মাইনাস 27, এটা 11 1 হাতে 1, 4 × 5 51 মাইনাস 27/6, মানে এটা 24/6 মানে 4 বর্গ একক। মানে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা এই যে পুরো এই যে আমি এই যে কিউ পি, এই যে পুরো এই অঞ্চলটা থেকে আসলে নিচের এই ট্র্যাপিজিয়ামটার ক্ষেত্রফলটা মাইনাস করলাম। এটা আছে y সমান x³ - 8 এবং স্থানাঙ্ক ক্ষুদ্রটি দ্বারা চতুর্থ পাদে সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এর কার্ভটা কত আছে, y = x³ - 8। এবার এখানে আমরা কার্ভের ইকুয়েশন, কার্ভটা আঁকার জন্য কয়েকটা সমীকরণ এখানে বের করে নেব। তাহলে প্রথমেই আমি y সমান 0 বসাবো। y সমান 0 হলে তাহলে x³ = 8 পাচ্ছি, অতএব x = কত পাচ্ছি, 2। আরেকটা এখানে বসাবো y = -8, তাহলে তাহলে এটা কত হচ্ছে, x³ = 0, অতএব x = 0। তাহলে এখানে এবার কার্ভটা আঁকবো। চাইলে আমরা আরও পয়েন্ট বসাতে পারি। তাহলে এখানে একটা পয়েন্ট পাচ্ছি, যদি এটা আমি 2, 0 ধরি, আর এইখানে নিচের দিকে এইটাকে ধরলাম 0, -8। তাহলে এইরকম কার্ভটা যাবে। তাহলে x এটা মূলবিন্দু, x ড্যাশ, y এটা y ড্যাশ। এবার যেহেতু বলছি চতুর্থ পাদে অবস্থিত ক্ষেত্রফল, অঞ্চলটার ক্ষেত্রফল বের করতে, তাহলে এইটুকুটার ক্ষেত্রফল বের করবো আমরা। এখানটায় নাম দিয়ে দিলাম a, এখানটায় নাম দিলাম b। তাহলে অতএব এই যে এখান থেকে OA BO,
তাহলে কত হবে ইন্টিগ্রেশন y dx মানে লিমিটটা হবে 0 থেকে 2 x কিউব মাইনাস 8 dx তাহলে x টু দি পাওয়ার 4/4 এটা আলাদা ইন্টিগ্রেশন করলাম মাইনাস 8টা আলাদা ইন্টিগ্রেশন করলাম তাহলে 1/4 আর 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 মাইনাস যেহেতু 0টা বসালে 0/4 0 হয়ে যাবে এটা 8 × 2 হচ্ছে 16 আর এটা মডিউলাস দিয়ে দেবো মানে মাইনাস 12 সমান 12 বর্গ একক। দশেরটা আছে এক্স ওয়াই ইকুয়ালস টু সি স্কোয়ার সমপরাবৃত্ত এক্স অক্ষ এবং এক্স সমান সি ও এক্স সমান 2c কোটি দুটির দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সমপরাবৃত্তটা হচ্ছে এক্স ওয়াই ইকুয়ালস টু সি স্কোয়ার আর এক্স অক্ষ আর আছে এক্স সমান সি ও এক্স সমান 2c কোটি দুটি দ্বারা। এবার তাহলে সমপরাবৃত্তর সমীকরণ কার্ভটা কেমন হবে এরকম মানে এইটা ক্রমশ অক্ষগুলোর দিকে যাবে টেন্স টু 0 কিন্তু 0 হবে না এরকম। তাহলে সমপরাবৃত্ত এটা হলো আর কোটিগুলো কি আছে একটা আছে এক্স ইকুয়ালস টু সি আর একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 2c আমি এটা এক্স ইকুয়ালস টু সি ধরলাম মানে ওয়াই অক্ষের সমান্তরাল হবে আর এক্স ইকুয়ালস টু 2c তাহলে এইটা এক্স ইকুয়ালস টু সি এইটা এক্স ইকুয়ালস টু 2c তাহলে অঞ্চলটা হচ্ছে এইটুকুটা এটা এক্স অক্ষ এটা মূলবিন্দু এটা ওয়াই অক্ষ তাহলে এই অঞ্চলটা আমি এখানটায় নাম দেব এ বি সি ডি এটা কিন্তু ক্যাপিটাল সি আর এখানে যে সিটা আছে এটা স্মল সি তাহলে অতএব ABCD অঞ্চলের ক্ষেত্রফল সমান ইন্টিগ্রেশন y dx লিমিটটা হবে c থেকে 2c y মানে কত হচ্ছে c²/x সি স্কোয়ারটা যেহেতু ধ্রুবক পদ আমি এটাকে লিমিটের বাইরে নিলাম আর 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে log x তাহলে log 2c মাইনাস log c দুটো লগ দুটো মাইনাস মানে আমি কি লিখতে পারি এটা log 2c/c তাহলে c² log 2 বর্গ একক। আজকে 10 পর্যন্তই করলাম মানে অতি সংক্ষিপ্তধর্মী পার্টটা আমাদের কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে আমরা সংক্ষিপ্তধর্মী থেকে অঙ্কগুলো শুরু করব।